অনেকদিন ধরে নিষ্ক্রিয় থাকার পর মাঠে ফিরতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শরিক দলগুলোর। এর অংশ হিসেবে সক্রিয় হচ্ছে ১৪ দলীয় জোট। প্রথম ধাপে নিজেদের দলীয় ব্যানারে ছোট ছোট কর্মসূচি পালন করবে। পরবর্তীতে পরিস্থিতি অনুকূলে এলে বৃহৎ আন্দোলন ও কর্মসূচিতে সম্মিলিতভাবে অংশ নেবে জোটভুক্ত দলগুলো। আর পুরো প্রক্রিয়াটির পেছন থেকে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগ। অভ্যুত্থানের পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সঙ্গে আত্মগোপনে চলে গেছে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা। গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ১৪ দলের সাবেক মুখপাত্র আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ বিভিন্ন দলের নেতারা। ১৪ দলের জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টি এরশাদ, জাতীয় পার্টি মঞ্জু, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণতন্ত্রী আজাদি লীগ, বাসদ রেজাউর রহমান, সাম্যবাদী দল, ন্যাপ, মোজাফফর, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ, শ্রমিক কৃষক সাম্যবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র। এদের মধ্যে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেও কোনো আসন পায়নি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের পর শরিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি চাপে আছে জাতীয় পার্টি। গণঅভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির অনেক নেতাকর্মী রাজনৈতিক প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। জোট নেতাদের বিশ্লেষণে আওয়ামী লীগ সরকারের পতনের বিভিন্ন কারণ উঠে এসেছে। তারা মনে করেন, আওয়ামী লীগ সরকার পতনের জন্য আওয়ামী লীগের শীর্ষ নেতারাই দায়ী। আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক সম রেজাউল করিম জানান, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ প্রচেষ্টার পক্ষে এখনও রয়েছে। ১৪ দলীয় জোটের কোনো পরিবর্তন হয়নি। অনানুষ্ঠানিকভাবে সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ঐক্যবদ্ধভাবেই সবকিছু করা হচ্ছে। ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দেবে। জাতীয় পার্টির একাংশ নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ জানান, জোটবদ্ধ হওয়ার বিষয়ে এখনো কোনো প্রস্তাব আসেনি। আওয়ামী লীগের কাছ থেকে প্রস্তাব আসতে হবে, কিন্তু তারা তো দল হিসেবে কার্যক্রম চালাতে পারছে না। আওয়ামী লীগ যুবলীগ মিছিলের মাধ্যমে মাঝে মধ্যে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে, তবে রাজনীতি করতে পারছে না। বিগত ১.৫ বছর ধরে অনেক পিছিয়ে গেছে। আজাদ ফারুক, সময়ের আলো।